সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে নট এর ব্যবহার নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ইংরেজি এবং বাংলা ভাষায় নট এর ব্যবহার টোটাল 15 থেকে 20 ভাবে সেন্টেন্সে ব্যবহার হয়। সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরে বিষয়টা বুঝে নিই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 800-র মতো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা সমস্ত বইয়ের সকল ভিডিও লেকচার নিতে চান পেন ড্রাইভের মাধ্যমে অল্প মূল্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসেন আমরা নট এর ব্যবহার কিভাবে 15 থেকে 20 ভাবে পড়া যায় সে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করবা। হ্যাঁ বন্ধুগণ, প্রথম ভিডিওতে আমরা 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা বিষয়কে ভেঙে ভেঙে খুঁটি খুঁটি বুঝে আলোচনা করেছিলাম। এদের মাধ্যমে কিভাবে শত শত বাক্য বানায় পড়া যায় সে সকল বিষয়গুলো দেখিয়েছিলাম। যারা প্রথম ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় নম্বর ভিডিওতে। আমরা আলোচনা করব 7 থেকে 10 মানে 7 থেকে আমরা 12 পর্যন্ত আলোচনা করব। পরবর্তী 7 থেকে আমরা 14 পর্যন্ত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। লক্ষ্য করুন এখানে কিভাবে পড়বেন। যেমন সাবজেক্ট নট বাট নট, এরূপ গঠনে কিভাবে পড়বেন। যেমন হি বাট নট হিজ ব্রাদার, হি বাট নট হিজ ব্রাদার লাভস মি ভেরি মাচ। সে আমাকে খুব ভালোবাসে তবে তার ভাই নয়। অর্থাৎ সে তবে তার ভাই নয়, আমাকে খুব ভালোবাসে। বাক্যটা এই ঘুরিয়ে বলা যাবে, সে আমাকে খুব ভালোবাসে তবে তার ভাই নয়। হি but not his brother loves me very much. হ্যাঁ বন্ধুগণ, এখানে but not his brother, but not his mother, but not his friend, অতএব যে but not his friend, এইভাবে হাজারো কমন নাউন বসে কিন্তু এইভাবে বাক্য তৈরি করা যাবে। আবার এখানে হিয়ের স্থলে মানে আমি, তুমি, সে, তারা, আপনি, কামাল, জামাল, মা, বাবা, ভাই বোন যে কোনো সাবজেক্ট বসে পড়া যাবে। যেমন তুমি তবে তোমার মা নয়, তুমি তবে তোমার মা নয় আমাকে খুব ভালোবাসো। অর্থাৎ ইউ বাট নট ইউর মাদার লাভস মি ভেরি মাচ, ইউ বাট নট হিজ মাদার লাভস মি ভেরি মাচ। অর্থাৎ তুমি তবে তোমার মা নয় আমাকে খুব ভালোবাসো। এইভাবে বাক্য তৈরি করা যায়। তারপর আসেন ইউ বাট নট ইউর ব্রাদার ইজ সো গুড অ্যাজ হি, তুমি তার মতো ভালো তবে তোমার ভাই নয়। অর্থাৎ ইউ বাট নট ইউর ব্রাদার ইজ সো গুড অ্যাজ হি, তুমি তার মতো ভালো তবে তোমার ভাই নয়। তারপর আসেন দ্য সাবজেক্ট বাট নট হার সিস্টার, অর্থাৎ শি বাট নট হার সিস্টার রিডস ইন দিস কলেজ, সে এই কলেজে পড়ে তবে তার বোন নয়। অর্থাৎ সে তার বোন নয়, এই কলেজে পড়ে। হ্যাঁ, এইভাবে বাক্য তৈরি করে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আপনাদের কাজটা কি? আপনাদের কাজ হলো এখানে প্রতিটা নমুনা বাক্য দেওয়া হলো, প্রতিটা নমুনা বাক্য থেকে আপনারা শত শত বাক্যর আলোকে পড়তে পারেন। আপনার কাজ হলো সাবজেক্ট পরিবর্তন করেন, আবার এইখানে নাউন চেঞ্জ করেন, এখানে ভার্ব চেঞ্জ করেন, আবার ভার্বগুলোকে আবার যে কোনো টেন্সের আলোকে বাক্য তৈরি করেন, আবার এখানে অ্যাডজেক্টিভ চেঞ্জ তৈরি করেন, এখানে ভার্ব চেঞ্জ করেন। এইভাবে যদি আপনি লিখে লিখে পড়েন সমস্ত জীবনের জন্য, এই ছোট্ট বিষয়টি মনে হচ্ছে খুব ছোট্ট, কিন্তু আসলে এটা ছোট না। এটাকে ইচ্ছে করলে অনেক বড় করে লেখা যায়। তাই বন্ধুগণ, প্রতিটি একটা স্যাম্পল বাক্য। এখন আসেন সাবজেক্ট নট অনলি দেখি বা পড়বেন। হি নট অনলি লাভস মি বাট অলসো হেল্পস মি, সে শুধু আমাকে ভালোই বাসে না, আমাকে সাহায্য করে। হি নট অনলি রিডস ইংলিশ বাট অলসো টিচেস ইংলিশ, সে শুধু আমার ইংরেজি পড়ে না, ইংরেজি পড়ায়ও বটে। হ্যাঁ বন্ধুগণ, এটা হলো নট অনলি বাট অলসো ব্যবহার। আপনারা হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব দিয়ে যে কোনো টেন্সের আলোকে এবং বিভিন্ন ধরনের অক্সিলারি যোগ করে আপনি শত শত বাক্য বানিয়ে পড়তে পারবেন। তারপর আসেন সাবজেক্ট ভার্ব নট, অর্থাৎ মূল ভার্বের পরে নট বসে কিভাবে পড়ে লক্ষ্য করেন। হি লাভস নট অনলি ইউ বাট অলসো মি, সে শুধু তোমাকে নয় আমাকেও ভালোবাসে, সে শুধু তোমাকে নয় আমাকেও ভালোবাসে। এইভাবে হি টিচেস নট অনলি ইউ বাট অলসো মি, তিনি শুধু আমাকে নয় তোমাকেও ইংরেজি পড়ায়। হি টিচেস ইংলিশ নট অনলি ইউ বাট অলসো মি। হ্যাঁ, এইভাবে আপনি এখানে ইউ এর জায়গায় অন্যান্য প্রনাউনে অবজেক্টিভ ফর্ম বসান, নাউনে অবজেক্টিভ ফর্ম বসে এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। তারপর সে রিডস নট অনলি ইংলিশ বাট অলসো বাংলা, সে শুধু ইংরেজি পড়ায় না বাংলাও পড়ায়। হ্যাঁ বন্ধুগণ, এখানে নট অনলি ইংলিশ একটা বস্তু জাতীয় শব্দ, বাংলা বস্তু জাতীয় এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এদের আদলে হাজারো নাউন
নাউনের শব্দগুলি বসে পড়তে পারবেন। তারপর আসেন 10 নম্বর নিয়মটি আমরা পড়ব, লক্ষ্য করেন এখানে। যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরের নট, অর্থাৎ অবজেক্টের মাঝখানে নট বসবে। কিভাবে? আই ওয়ান্ট ইউ নট ইউর সিস্টার, অর্থাৎ আমি তোমাকে চাই, তোমার বোনকে নয়। অর্থাৎ আমি তোমার বোনকে চাই না, তোমাকে চাই, এইভাবে কিন্তু হয়। আই ওয়ান্ট ইউ নট ইউর সিস্টার, আমি তোমাকে চাই, তোমার বোনকে নয়। আবার আমি তোমার বোনকে নয়, তোমাকে চাই, এইভাবে বলতে পারবেন। আই স হিম রিডিং নট রাইটিং, আমি তাকে লিখতে নয় পড়তে দেখেছিলাম। আমি তাকে কি? আই স হিম রিডিং নট রাইটিং, আমি তাকে লিখতে নয় পড়তে দেখেছিলাম। অথবা এইভাবে বলা যায়, আমি তাকে পড়তে দেখেছিলাম, লিখতে নয়। তারপর আসুন, আই লাইক নট হিম, আই লাইক অনলি হিম নট হিজ ফ্রেন্ড, আমি শুধু তাকে পছন্দ করি, তার বোনকে নয়। আই লাইক অনলি হিম নট হিজ ফ্রেন্ড, আমি শুধু তাকে পছন্দ করি, তার বোনকে নয়। তারপর আসেন 4 নম্বর, আই স ইউর ব্রাদার নট অনলি ইউ ডুইং দ্য ওয়ার্ক, আমি তোমার ভাইকে দেখেছিলাম, তোমাকে এই কাজটি করতে দেখিনি। অর্থাৎ বোঝানো হলো, আমি তোমার ভাইকে দেখেছি, তোমাকে এই কাজটি করতে দেখিনি। তারপর আসেন, আই স হিম নট অনলি রিডিং বাট অলসো টিচিং, আই স হিম নট অনলি রিডিং বাট অলসো টিচিং, আমি তাকে শুধু পড়াতে দেখেছিলাম না, পড়তে দেখেছিলাম। বা এইভাবে বলা যায়, আমি তাকে পড়তে দেখেছিলাম, তবে কিন্তু লিখতে নয়। তারপর হি গ্যাভ মি নট অনলি এ বুক বাট অলসো এ পেন, সে আমাকে শুধু একটি বই দেয়নি, একটি কলম দিয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন যে প্রতিটা বাক্যই কিন্তু একটা থেকে আরেকটা ভিন্নতর। যদি শিখতে চান, ভালো করে শিখুন, এগিয়ে যাবেন। তাই পরবর্তী ভিডিওতে আমরা 11 থেকে বাকি অংশ আমরা পড়ব। তাই আমাদের সাথে থাকুন। হ্যাঁ বন্ধুগণ, সবগুলো যে একসাথে এইভাবে বুঝে দেওয়া হয় তাহলে বেস্ট লাগবে। তাই প্রতিটা বিষয়কে অল্প অল্প করে আপনি প্র্যাকটিস করে শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আমরা 11 থেকে 14 পর্যন্ত প্রতিটা নিয়ম ভিন্নতর অবশ্যই দেখাবো। এইভাবে আমরা 20টি নিয়মের নট 15 থেকে 20 ভাবে ব্যবহার হয়, সেগুলো আমরা দেখবো, শিখবো, ইনশাল্লাহ এগিয়ে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।